প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি ভালোই আছো। তো চলো, আজকে আমি আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আগের ভিডিওতে আমি মূর্ধন্য ণ ব্যবহারের একটি নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি দ্বিতীয় নিয়মটি নিয়ে আলোচনা করব। তো যদি আমার এই ছোট্ট প্রয়াসটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। প্র, পরি, নির, এই যে এগুলা দেখছো, এগুলা হচ্ছে গিয়ে উপসর্গ। উপসর্গ হচ্ছে গিয়ে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যেগুলো কোনো শব্দের শুরুতে লেগে তার নতুন অর্থ প্রকাশ করে। তো প্র, পরি, নির এই উপসর্গগুলোর পরে বা উপসর্গগুলোর পিছনে সবসময় মূর্ধন্য ণ ব্যবহার হয়। দেখো, প্র দিয়ে কয়েকটি শব্দ লিখেছি: প্রণব, প্রণাম, প্রাণ, প্রণীত, প্রণয়। যেহেতু প্র আছে তার জন্য মূর্ধন্য ণ হয়েছে। নেক্সটটি দেখো, পরি, পরিণয়, পরিণত, প্রণয়ন, পরিণাম। এই যেহেতু সবগুলাই পরি দিয়ে শুরু হয়েছে যার জন্য মূর্ধন্য ণ হয়েছে। শেষেরটা দেখো, নির। নির দিয়ে আমি একটাই শব্দ পেয়েছি। যদি তোমরা অন্য শব্দ পেয়ে থাকো তবে নিয়ম একই হবে। নির উপসর্গের পরেও মূর্ধন্য ণ হয়। দেখো এখানে নির্ণয়, যেহেতু রটা দেখা যাচ্ছে না কারণ এটা রেফ হয়ে গেছে, যার জন্য উচ্চারণ নিরই হবে। উচ্চারণ নির যেহেতু তার জন্য নির্ণয় হয়েছে। আর বানানটা লিখতে গেলে এটা হচ্ছে গিয়ে লিখিত রূপ নির্ণয়, এরকম লিখে, যদিও এটা নির উপসর্গ, এই উপসর্গ দিয়ে শুরু হয়েছে উচ্চারণটা। তো আজকে এতটুকুই।